আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অন্তরীকরণের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায় সচরাচর এসে থাকে এবং বোর্ড পরীক্ষায় আমরা এমন কিছু এমসিকিউ করব যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় মাস্ট আসবে। তো চলো শুরু করা যাক। আমরা আজকে অন্তরীকরণ এর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখব। এক নম্বরে y সমান যদি x স্কয়ার হয়, তাহলে এরকম ফাংশন হলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। y2 বের করব। কি বের করব? y2। তার মানে দুইবার অন্তরীকরণ করব। ওকে, তাহলে আমরা দেখি একবার অন্তরীকরণ করলে হয়ে যাচ্ছে 2x, তোমরা জানো। আরেকবার যখন অন্তরীকরণ করব তাহলে 2x এর করলে হবে 2। আমরা এখান থেকে একটা রুল দেখব, কিছু ম্যাথ আসবে এরকম y সমান x টু দি পাওয়ার 98 এত হলে তোমাকে বলবে y 98 কত। তার মানে 98 বার অন্তরীকরণ করতে বলবে। খুবই ইম্পর্টেন্ট, 98 বার অন্তরীকরণ করা আমাদের জন্য খুবই কষ্টকর। সো এইখান থেকে আমরা এটা রুল বের করব। একটু মনোযোগ দিই। কোন চলকের পাওয়ার যত থাকবে তাকে ততবার অন্তরীকরণ করা যায়। পাওয়ার 2 তাকে দুইবার অন্তরীকরণ করছি আমরা। যতবার অন্তরীকরণ করতে বলবে পাওয়ার যত, ঠিক ততবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে তত ফ্যাক্টোরিয়াল आंसर হয়। 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমার অবশ্যই এখন আমরা রেজাল্ট এখানে পেয়ে যাব। তোমরা দেখো এই চলকের পাওয়ার হলো 98, তাহলে আমাকে অন্তরীকরণ করতে বলছে 98 বার, তাহলে অবশ্যই 98 ফ্যাক্টোরিয়াল হবে। আশা করি বুঝছো। আমরা সুন্দর একটা एग्जांपल দিয়ে বুঝলাম যে চলকের পাওয়ার যত তাকে ততবার অন্তরীকরণ করলে তত ফ্যাক্টোরিয়াল রেজাল্ট হয়ে যায়। তাহলে আর 98 বার অন্তরীকরণ করার আমার দরকার নেই। মনে রাখবো কোন চলকের পাওয়ার যত তাকে ততবার অন্তরীকরণ করলে তত ফ্যাক্টোরিয়াল आंसर হয়ে যাবে। ওকে, এটা একটা রুল আমার, এটা পরীক্ষায় আসবে মাস্ট। আমরা एग्जांपल আরো দেখব। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখি। এর পাওয়ার হলো 2, যখন আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলবে 3 বার অন্তরীকরণ করো। কতবার বলবে? 3 বার। তাহলে আমরা একটু লক্ষ্য করি, একবার করে ফেলবো, দুইবার করে ফেলবো, তিনবার যখন আমরা অন্তরীকরণ করতে যাব তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, 2 কে অন্তরীকরণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা আরেকটা রুল বের করলাম, চলকের পাওয়ার যত থাকবে তার থেকে একবার বেশি যদি অন্তরীকরণ করে ফেলি তাহলে তার মান 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা एग्जांपल দেখি, একটু মনোযোগ দিই। তোমাকে বললো d টু দি পাওয়ার 99 dx টু দি পাওয়ার 99 এবং অন্তরীকরণ করতে বললো x টু দি পাওয়ার 98। তার মানে এটা হলো অন্তরীকরণ করতে হবে, 99 বার অন্তরীকরণ করতে হবে, বাট চলকের পাওয়ার দেওয়া আছে 98। আমরা অলরেডি এখান থেকে রুল কিন্তু বের করে ফেলছি। চলকের পাওয়ার এর থেকে যদি অন্তরীকরণের পাওয়ার বেশি হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। 98 বার অন্তরীকরণ করতে বলছে, মানে 99 বার অন্তরীকরণ করতে বলছে, বাট চলকের পাওয়ার ছিল 98, তাহলে অবশ্যই আমরা এখানে চোখ বন্ধ করে লিখতে পারি 0 হবে।